নমস্কার, কেমন আছেন সবাই? জয়া রেসিলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজ একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজ বানাবো চিংড়ির দো পেঁয়াজা। এর জন্য সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। প্রথমে একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম বড় মাপের। পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে ভেজে নেব। একটু দিয়ে নাড়াচাড়া করে এতে দিয়ে দেবো সামান্য চিনি। চিনিটা দিলে কি হবে, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবং ক্রিসপি থাকবে। ক্রমাগত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন পেঁয়াজটা খুব ভালো করে লাল হয়ে যাবে তখন আমরা তেল থেকে ছেঁকে তুলে নেব। তুলে একটা থালায় মেলে রেখে দিতে হবে যাতে জড়িয়ে না যায়। দেখুন আমি তুলে নিয়েছি, একটু মেলে দিলাম। এবার ওই তেলেতে দিয়ে দেবো আলু। আমি 3খানা আলু ডুমো করে কেটে রেখেছি। সে আলুগুলোকে আমি লবণ হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে নেব। তারপর দেব চিংড়ি মাছ। আমি এখানে 500 গ্রাম থোড়া চিংড়ি নিয়েছি। চিংড়িটাকে হালকা ভেজে তুলে নেব, খুব বেশি ভাজবো না। সকলেই আমরা জানি চিংড়ি বেশি ভাজলে শক্ত হয়ে যায়, সেই কারণে বেশি ভাজবো না, হালকা ভেজে তুলে নিলাম। এবার দেব সর্ষের তেল। এতক্ষণ ভাজাগুলো আমি সাদা তেলে করেছি, এবার রান্নাটা আমি করব সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সাদা জিরে আর তেজপাতা। এবার দিচ্ছি 1/2 চামচেরও কম রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে ধনে বাটা আর আদা বাটা। এবার দেব পরিমাণ মতো লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্ত মশলাটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব তেলেতে, মানে কষিয়ে নেব আর কি। কষানো হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো একটা পেঁয়াজ পেস্ট। আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছি। এই পেঁয়াজ পেস্টটাকে দিয়ে খুব ভালো করে কষাবো। কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো পেস্ট। আমি 1.5খানা টমেটো নিয়েছি, মিডিয়াম সাইজের পেস্ট করে নিয়েছিলাম। এবার টমেটোটা দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। তেল মোটামুটি ছেড়ে এসছে, কষানো হয়ে গেছে। এবারে এই মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। জল দিয়েও আর একটু নাড়াচাড়া করব। তারপরে এই ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো। খুব ভালো করেই কষাবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো, তা না হলে পুড়ে যেতে পারে মশলাটা। এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো যখন তুলেছি, তোলার পরে ভেতর থেকে একটা তেল বেরোয়, এই তেলটাকেও আমি দিয়ে দেবো এতে। দিয়ে খুব আরেকটু নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছ দিয়ে খুব বেশি কষাবার দরকার নেই, একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এবার ওপাশে আমি গ্যাসে গরম জল বসিয়ে রেখেছি, পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে আমার আলুটা সেদ্ধ হয়। ঝোল খুব থাকবে না, এটা মিডিয়াম ঝোল থাকবে, মিডিয়াম আর কি গ্রেভি থাকবে। ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেব। 10 মিনিট বাদে ঢাকাটা খুললাম, একটু নাড়াচাড়া করে দেখব আমার আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। এবার ওই বেরেস্তাটাকে হাতের সাহায্যে একটু ভেঙে নেব, ভেঙে ওপর থেকে ছড়িয়ে দেব। দেখুন কত সুন্দর ক্রিসপি হয়েছে আর ঝুরঝুরে হয়েছে। ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। তারপরে ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো। হয়ে গেল আজকে আমার চিংড়ির দো পেঁয়াজা। খেতে এটা ভীষণ ভালো লাগে এবং খুব ভালো তৈরিও হয়। আশা করি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।